রীতিমতো দিদি আমার চোখে জল চলে আসছে রীতিমতো। এরকম সমস্যার সম্মুখীন আমি কোনোদিন পড়িনি। আমি নর্মালি ঘটনাটা মানে কি হয়েছে এক্সাক্ট ঘটনা আমি বারংবার তাদের বাড়ির লোকের কাছেও রিকোয়েস্ট করছিলাম যে এখানে কোথায় ক্রাইম সিন রয়েছে সেই জায়গাটা দেখান, আমি যদি সেই জায়গাটায় যেতে পারি, কি ঘটনা ঘটেছে এই কথাটা আমি বারংবার চেষ্টা করছিলাম বলার। ইন জেনারেল সমস্ত মিডিয়া যেভাবে যাচ্ছে আমিও সেভাবেই কথা বলতে গেছিলাম, কিন্তু আমার সাথে মানে আমি বললাম দাদা আমি এখানে কোনো রাজনীতির রং লাগাতে আসিনি, এক্সাক্ট কি ঘটনা ঘটেছে কতক্ষণের ঘটনা ঘটেছে সেইটুকুটাই আমার জানার, আর কিছু জানার নেই। কিন্তু তারপরে যেভাবে আমার সাথে বিহেভ করলো আমার মনে হয় না মানে সাংবাদিক একদম আমি এত সাংবাদিক যাচ্ছে কারোর ক্ষেত্রে, আমি তোর পেছনেই আমি দেখতে পাচ্ছি ক্যামেরায়, এত সাংবাদিক যাচ্ছে কারোর ক্ষেত্রে অসুবিধা নেই। বঙ্গ টিভির ক্ষেত্রে অসুবিধা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বঙ্গ টিভি প্রশ্ন তুলেছে কেন। আচ্ছা কি হয়েছে বারুইপুর কাণ্ডে তুই খবর করতে গেছিস, নির্যাতিতার পরিবারের কাছে গেছিস, সেখানে কি হয়েছে ঘটনা তুলে ধরতে, কিন্তু কি হয়েছে তোর বুম কেড়ে নেওয়া হচ্ছে, তোকে হেনস্থা করা হচ্ছে, দিদি একেবারেই দিদি একেবারেই আমি একটা মানে এটা বোধহয় প্রথমবার আমার জীবনে যেটা এরকম একটা জঘন্য ঘৃণ্য যে ঘটনা ঘটেছে সেটার একটা খবর করতে এসেছিলাম। আমি বঙ্গ টিভির এমপ্লয়ি। এখানে যখন আমি এসেছি এখানে আমাকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, এখানে অনেক মিডিয়ায় দাঁড়িয়েছিল, যথারীতি আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে যখন আমি ভিতরে ঢুকলাম কিছু লোক আমার মানে ফোন বারংবার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, বুম কেড়ে নেওয়ার চেষ্টা করছে। বঙ্গ টিভি আপনারা রাজনীতির রং লাগিয়ে দিচ্ছেন, আপনারা রাজনীতি করতে এসেছেন, আপনাদেরকে বাইট দেবো না, বেরিয়ে যান, অশ্রাব্য ভাবে মানে বাজে ভাবে আচরণ করছে। এবং তারপরে আমাকে ওখান থেকে বলে আপনাকে সসম্মানে বার করে দিচ্ছি, না হলে কিন্তু এর ব্যবস্থা আমরা কিন্তু নেব, আপনারা রাজনীতির রং লাগাবেন না এখানে। কালকে আমরা দেখতে পেয়েছি, কালকে তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সাথে কথা বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন, তাহলে আপনারা বলছেন কেন? দীপাঞ্জন চক্রবর্তী যা প্রাক্তন এনএসজি কমান্ড এবং উত্তরপাড়া বিধানসভার এমএলএ, আমরা তাদের একটা ফোনও চালিয়েছিলাম, তার একটা ফোনও চালিয়েছিলাম, সেই ঘটনাটা কিভাবে দেখছে এবং তার পয়েন্ট অফ ভিউটা কি এটা চালানো হয়েছিল সেটাকে দেখিয়ে তিনি বারংবার বলছে আপনারা তো রাজনীতির রং লাগিয়ে দিচ্ছেন, রাজনীতির রং যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে আমরা বিচারটা পাবো কি করে। এই কথাগুলো বলতে বলতে আমাকে ওখান থেকে এই দেখতেই পাচ্ছ একেবারে আমার পিছনেই হচ্ছে সেই বাড়িটা যেখানে আমি বাইট করতে এসেছিলাম। ইন জেনারেল যেমন সমস্ত মিডিয়ারা ঢুকছে বেরোচ্ছে কথা বলছে, কেউ 2 মিনিট কেউ 2.5 মিনিট, আমারও সেরকমটাই দাবি ছিল যে এক্সাক্ট কি ঘটনা ঘটেছে, কখন নিখোঁজ হয়েছে, পুলিশ কি সত্যি সত্যি তৎপরতার সাথে কাজ করেছে, নাকি মমতার সরকার যেভাবে পুলিশদেরকে চালাতো সেরকম ভাবেই শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী সেভাবেই চালাচ্ছে কিনা, এই পুরো বিষয়টি নিয়ে আমি কথা বলতে এখানে এসেছিলাম যে এক্সাক্ট কি ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও আমার সাথে এই ঘটনাটা ঘটলো। বঙ্গ টিভি দেখে ওরা এইভাবে বিহেভ করছে, কারণ কেন, বঙ্গ টিভি যেহেতু কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন প্রশ্ন তুলেছি সেটাই হচ্ছে আমাদের অপরাধ, তাই সেই ভিডিও দেখে কার্যত বঙ্গ টিভিকে না আমরা রাজনীতির রং লাগিয়ে দিচ্ছি বারংবার, রাজনীতির রং বারংবার লাগিয়ে দিচ্ছি। রিপাবলিক বাংলা, বঙ্গ টিভি 5 ঘন্টা ধরে ভিডিও কলিং করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে ভিডিও কলিং করছে, সেটাকে রাজনৈতিক রং বলে না, সেটাকে কি বলে? আর আরেকটা জিনিস না তা যারা বলছিলেন এতক্ষণ ধরে কাল থেকে বলছিলেন যে কেন আপনারা কেন স্পটে নেই, স্পটে গিয়ে কি অবস্থা হচ্ছে আমাদের মহিলা সাংবাদিক, আমার চ্যানেলে যারা আমরা কাজ করি প্রত্যেকেই মহিলা, তো কি অবস্থা হচ্ছে, বলছে বেরিয়ে যান না হলে আপনার অবস্থা আমাকে অন্যরকম হবে। রীতিমতো দিদি আমার চোখে জল চলে আসছে রীতিমতো। এরকম সমস্যার সম্মুখীন আমি কোনোদিন পড়িনি। আমি নর্মালি ঘটনাটা মানে কি হয়েছে এক্সাক্ট ঘটনা আমি বারংবার তাদের বাড়ির লোকের কাছেও রিকোয়েস্ট করছিলাম যে এখানে কোথায় ক্রাইম সিন রয়েছে সেই জায়গাটা দেখান, আমি যদি সেই জায়গাটায় যেতে পারি, কি ঘটনা ঘটেছে এই কথাটা আমি বারংবার চেষ্টা করছিলাম বলার। ইন জেনারেল সমস্ত মিডিয়া যেভাবে যাচ্ছে আমিও সেভাবেই কথা বলতে গেছিলাম, কিন্তু আমার সাথে মানে আমি বললাম দাদা আমি এখানে কোনো রাজনীতির রং লাগাতে আসিনি, এক্সাক্ট কি ঘটনা ঘটেছে কতক্ষণের ঘটনা ঘটেছে সেইটুকুটাই আমার জানার, আর কিছু জানার নেই। কিন্তু তারপরে যেভাবে আমার সাথে বিহেভ করলো আমার মনে হয় না মানে সাংবাদিক একদম আমি এত সাংবাদিক যাচ্ছে কারোর ক্ষেত্রে, আমি তোর পেছনেই আমি দেখতে পাচ্ছি ক্যামেরায়, এত সাংবাদিক যাচ্ছে কারোর ক্ষেত্রে অসুবিধা নেই। বঙ্গ টিভির ক্ষেত্রে অসুবিধা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে বঙ্গ টিভি প্রশ্ন তুলেছে কেন। আমি বুঝতে পেরেছি পুরো ঘটনাটা, যারা আমাদেরকে বলছেন না স্পটে গেলেন না কেন, খবর করছেন না কেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো দেখুন কি অবস্থা। আমরা নির্যাতিতার সেই আরজি করার সময়ও ছিলাম, হাসখালির সময়ও ছিলাম, কামদুনির সময় প্রত্যেকদিন আমাদেরকে দেখতে পান, কারণ কেন এই এখনো আমরা কামদুনির যারা মা বা যখন হাইকোর্টে এসেছিল তারও বাইট করিয়েছি, তাদেরকেও দেখিয়েছি, সেখানে কিন্তু কোনো রকম রাজনীতির রং আমরা লাগাইনি। বারংবার সেক্ষেত্রেও আজকে যেভাবে আমাকে হ্যারেস হতে হলো
বারংবার বলা হচ্ছিল বঙ্গ টিভি যারা রয়েছে রিপোর্টার তারা কেন ঘটনাস্থলে আসছে না, কিন্তু আজ যখন আমি সরজমিনে নিজে সশরীরে সেই ঘটনাস্থলে উপস্থিত হলাম, আমার সাথে সত্যি খুব দুর্ব্যবহার করা হয়েছে। আমি বাধ্য হয়ে লাস্টে বলেছি এটা আমার অ্যাসাইনমেন্ট, আমাকে অফিস থেকে পাঠানো হয়েছে, আপনারা অন ক্যামেরা বলে দিন যে আপনারা বাইকটা কেন দেবেন না। মনীষা, ওখান থেকে তুই সেফলি বেরিয়ে আয়, আমি চাইবো তুই কারণ কেন কালকে আমি বুঝে গেছি ওখানে কারা ডিল করছে, কিভাবে ডিল হচ্ছে, পুরো বিষয়টা আমরা বুঝে গেছি। এই বারুইপুর কাণ্ডে জাস্টিস রাজনৈতিক রং তারা নিজেরাই লাগানোর চেষ্টা করছে। ওখানের নির্যাতিতার পরিবারকে কিছুজন ক্যাপচার করে ফেলেছে, আমরা বুঝে গেছি। তুই ওখান থেকে চলে আয়। আশা করি আমাদের মুখ্যমন্ত্রী এই শুভেন্দু অধিকারী তিনি কাল থেকেই বলেছেন কড়া অ্যাকশন নিয়েছেন এবং কড়া অ্যাকশন নিবেন। সেটাই আমাদের এই মুহূর্তের কথা। এটা নিয়ে আমরা রাজনীতি, আমি আমরা দুজন মহিলা সাংবাদিক, সত্যি কথা বলতে আমরা ধর্ষণের মতো ঘটনাকে আমরা কখনোই আড়াল করতে চাইনি, সেইভাবেই খবর করতে চেয়েছি। তুই একটু স্পটটা যদি দেখাস আমাকে ব্যাক ক্যামেরা করে। দিদি এই যে হচ্ছে এটাই, এখানেই মানে বাইকটা দেওয়া হচ্ছিল, এখানেই দরজা থেকেই সবাই ঢুকছে বেরোচ্ছে, এখানে উইদাউট এনি পারমিশন তো ঢোকা যাচ্ছে না, তো এখান দিয়েই লোকজন ঢুকছে বেরোচ্ছে এবং এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে পারমিশন অনুমতি নিয়ে সবাই ঢুকছে। এতগুলো জুতো দেখছো, তার বাড়ির লোক রয়েছে, এলাকার স্থানীয় বাসিন্দারা রয়েছে এবং ভিতরে যাচ্ছে, বারংবার কথা বলছে। আমি এখানে 1 ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়েছিলাম, সবাই যেমন ভাবে দাঁড়াচ্ছে আমিও সেভাবেই দাঁড়িয়েছিলাম, তারপরেই আমার সাথে ঘটনাটা ঘটে। একদম মনীষা, সেফলি তুই বেরিয়ে আয়, আমি চাইবো। দর্শক আপনারা দেখুন, বঙ্গ টিভি বলে কাল থেকে দেখতে পেয়েছেন আমি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে পুলিশ কেন, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পৌঁছাচ্ছে না, এই নাটকটা করছে কেন, এইটাই প্রশ্ন তুলেছিলাম। সেই জন্য তাদের ক্ষেত্রে লেগে গেছে, মানে বুঝতে পারছেন তো, তারাই পলিটিক্যাল রং লাগিয়ে অলরেডি ওখানে রয়েছে। আর আমি আশা রাখছি মুখ্যমন্ত্রীর উপর, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমি চাইবো তুই সেফলি ওখান থেকে বেরিয়ে আয়, বেরিয়ে এসে আমাকে ফোন কর। আর কিছু অসুবিধা হলে ওখানে পুলিশ প্রশাসন আছে, তাদের দ্বারস্থ হবে আশা করি। কোনো অসুবিধা হবে না, তুই বেরিয়ে আয় ওখান থেকে।